আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের ন্যায় আজকেও আরেকটি চমৎকার 5 শতক জমির উপরে 4 ইউনিটের বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। মাত্র 1595 স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার 4 ইউনিটের বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি খুবই পছন্দ হবে আপনাদের জন্য। আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছিল এমডি আবু তাহের ভাইয়ের জন্য। ওনার বাড়ি হবির বাড়ি, ভালুকা, ময়মনসিংহ। আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে। বাড়িটির পিছনে একটি বাঁকা বেলকনি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটি পশ্চিম সাইড থেকে বাড়িটির প্রবেশের জন্য একটি এন্ট্রান্স রাখা হয়েছে। বাড়িটির সামনে 3টি শপ রয়েছে। আজকের এই বাড়িটি উত্তরমুখী একটি বাড়ি। আজকের এই বাড়িটির ফার্স্ট ফ্লোরে সম্পূর্ণ মিলে একটি ইউনিট করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা ফ্লোরে 4টি করে ইউনিট রাখা হয়েছে। কি করে আমরা 5 শতক জমির উপরে 4টি করে চমৎকার ইউনিট তৈরি করে দিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে হবে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির স্টিল একটি পিকচার। এটি হচ্ছে ফ্রন্ট সাইডে 2টি বেলকনি রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে 3টি শপ রয়েছে। এটি একটি উত্তরমুখী বিল্ডিং। এর পশ্চিম সাইড দিয়ে এই বাড়িটির ভিতরে প্রবেশ করবে। বাড়িটির পিছনে একটি স্টেয়ার রাখা হয়েছে আর বাড়িটির জানালাগুলি রাউন্ড শেপে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির টপে একটি লোবার চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। বাড়িটার মাঝখানে একটি টয়লেট রয়েছে যেটি বাড়িটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। আপনিও আপনার স্বপ্নের বাড়িটি আমাদের থেকে সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন। এটি হচ্ছে এ বাড়িটির আরেকটি স্টিল পিকচার। এটি হচ্ছে পূর্ব সাইড আর সামনের সাইড দেখানো হয়েছে। এরকম করে আমরা এই বাড়িটির 3টি ভিউ নিয়েছি। আপনিও আপনার বাড়ি করার পূর্বে একটি বাড়ির কয়েকটি ভিউ নেবেন, তাহলে বাড়িটি সঠিক পন্থায় আপনারা কাজ পরিপূর্ণ করতে পারবেন। এতক্ষণ এই বাড়িটির 3D ভিউ এবং বাড়িটির সম্পর্কে জানতে পারলেন। এখন আমি এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। মূলত গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 3টি শপ সামনের সাইডে। এ বাড়িটির ল্যান্ড যদি আমি আপনাদেরকে দেখাই, ডান পাশে রয়েছে 47 ফিট 6 এবং পিছনে রয়েছে 36 ফিট 2 ইঞ্চি এবং বাম পাশেও সেমভাবে 47 ফিট 6 ইঞ্চি রয়েছে। সামনেও রয়েছে 36 ফিট 2 ইঞ্চি। বাড়িটির মধ্যে টোটাল 4টি ইউনিট রয়েছে পর্যায়ক্রমে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে 3টি শপ রয়েছে। পশ্চিম সাইড দিয়ে এ বাড়িটি প্রবেশের জন্য একটি এন্ট্রান্স রাখা হয়েছে এবং এই কর্নারেই একটা স্টেয়ার রাখা হয়েছে। বাড়িটির ভিতরে এদিক দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন 4টি ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি করে বেড, একটি কিচেন, একটি বাথরুম রয়েছে। যেহেতু এদিক সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য সিঙ্গেল করে ডিজাইন করা হয়েছে। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর ফার্স্ট ফ্লোরে যেহেতু ওনারা নিজেরা থাকবেন তার জন্য পুরোটা মিলে একটি ইউনিট করা হয়েছে। স্টেয়ারের এই অংশ থেকে যখন প্রবেশ করবেন প্রথমেই একটা ড্রয়িং কাম ডাইনিং পাবেন, যার মাপ রাখা হয়েছে 25 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি। ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে একটি কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট আর একটি কমন টয়লেট রাখা হয়েছে 4 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট। ফ্রন্ট সাইডে 2টি মাস্টার বেড রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, অপরটি রয়েছে 15 ফিট বাই 12 ফিট। দুটির সাথে 2টি বেলকনি রয়েছে। ডান পাশের বেডটার সাথে একটি টয়লেট রয়েছে 8 ফিট বাই 4 ফিট। পিছনের আরেকটি বেডের সাথে একটি বেলকনি, একটি টয়লেট রয়েছে। বেডটি রয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 2। টয়লেটটি রয়েছে 6 ফিট বাই 4 ফিট 1 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানের বেডটা রয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি, সাথে একটি বেলকনি রয়েছে 6 ফিট বাই। পর্যায়ক্রমে এই স্টেয়ার দিয়ে যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন পিছনের 2টি ইউনিট সেম রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো।
আর সামনের দুইটি ইউনিট রাখা হয়েছে একটু বাড়িয়ে সরিয়ে বড় সড়ো করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটের সাথে একটি করে ডাইনিং অ্যাড করা হয়েছে। এই সব যেখানে রয়েছিল সেখানে বেড রাখা হয়েছে, আর বেডটি যে জায়গায় রয়েছিল ওখানে ডাইনিং রাখা হয়েছে। এরকম করে 4টি ইউনিট ডিজাইন করা হয়েছে। এতক্ষণ আপনারা তো আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন। এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব। আমরা ইন ডিটেলস একটি হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরি। তা থেকে ধারণা নিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করতে পারেন। আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1000 টাকা। 1595 ইন্টু 1000 ক্যালকুলেশন করলে 15,95,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি ফাউন্ডেশন কস্ট করা পসিবল। আজকের এই বাড়িটি যদি আপনি শুধুমাত্র 7 বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে 800 টাকা। 1595 ইন্টু 800 ক্যালকুলেশন করলে 12,76,000 টাকা হলেই আজকের এই বাড়িটির একতলার জন্য 7 বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে। আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1800 টাকা। 1595 ইন্টু 1800 টাকা ক্যালকুলেশন করলে 28,71,000 টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে। আর ফাউন্ডেশন সহ আপনি যদি 5 তলা দিয়ে একতলা কমপ্লিট করতে চান তার জন্য খরচ পড়বে 40,66,000 টাকা হলেই আজকের এই বাড়িটি 5 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। টোটাল কস্ট ফর 5 স্টোরি এ বাড়িটি 5 তলা কমপ্লিট করতে 1,43,55,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন, তাহলে টোটাল দাঁড়াবে 1,59,50,000 টাকা হলেই আজকের এই বাড়িটি 5 তলা অল কমপ্লিট করতে পারবেন। আমরা 3Dতে যেভাবে দেখে দিয়েছি হুবহু সেমভাবে। সিভিল স্টাডিজ সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 017397314226। আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্য থেকে ডিজাইন করে নিতে পারবেন। আজকেও ঠিক তেমনই একটি 5 তলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আগামীতে আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।